হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টিমন ক্রিয়েশনে তোমাদের আবার নতুনভাবে স্বাগত জানালাম। চলে এসেছি আজকের এক ঘরোয়া রেসিপি নিয়ে, যেটা হচ্ছে দুপুরবেলার ভাতের সাথে জাস্ট খেলে জমে যাবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো রান্নাটা কি? এটা হচ্ছে লাউ ডাঁটা আর মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ফিরে আসছি একটু পরে। যেহেতু আমি লাউ পাতা ডাঁটা আমি রান্না করব, তার জন্য আমি লাউ পাতা ডাঁটাকে কেটে একটুখানি সামান্য ভাপিয়ে রেখেছি। আর মুগ ডাল দিয়ে করব, এই জন্য মুগ ডালকে শুকনো কড়াইতে ভেজে একটু ধুয়ে রেখেছি। আর এইদিকে একটু চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর আমি আলু একটু ভেজে রেখেছি। আর সঙ্গে আমার কী কী মশলাপাতি লাগবে দেখো। ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর হচ্ছে তেজপাতা, আর হলুদ গুঁড়ো, একটু পেঁয়াজ, একটু টমেটো কুচি, একটু লঙ্কা গুঁড়ো, সর্ষের তেলে রান্নাটা হবে, আর গরম মশলা গুঁড়ো আর লবণ। তোমরা এটাকে আমিষ রান্না করতে পারো, নিরামিষও রান্না করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমি একটু চিংড়ি মাছ একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। আর হচ্ছে একটু আমার আদা বাটা আছে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজানো মুগ ডালটা দিয়ে দেবো। এটাকে একটুখানি নাড়তে থাকবো। এটা ভাজা ভাজাই ছিল, তাও আর একটু নেড়ে নেব। বাদ বাকি ডালটা একটু লেগেছিল, দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে এটা নাড়তে থাকবো। এবার আমি যে লাউ ডাঁটাগুলো ছিল ওগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। এটা খেয়াল রাখতে হবে মুগ ডালটা যেন একদম গলে না যায়, একটু গোটা গোটা থাকলে তবেই রান্নাটা বেশি ভালো লাগবে। এর মধ্যে এবার একটুখানি আমি লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। আমার রান্নাটা সবজিগুলো রান্না সব মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। আর একটু দিতে হবে। একটু হলুদটা কম লাগছে, একটু দিয়ে দিই। ওই ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি বন্ধুরা একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি তখন যে মুগ ডাল দিয়ে সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? একটু আমি হলুদও দিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। এইবার আমি এটাকে সাদলে দেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা,
গোটা গরম মশলা, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা, এইদিকে জিরে ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে। আমার ভাজা ভাজা হবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। যে আমি আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দেবো। টমেটো কুচি, দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। ফিরে আসছি বন্ধুরা একটু পরে, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আর একটুখানি হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তখন হলুদ দিয়েছিলাম, কেউ দিতে পারো নাও দিতে পারো, আমি একটুখানি দিলাম। এবার আমি আমার ডাল ছবিটা দিয়ে দিলাম। এই দেখো আমার ডাল, মুগ ডালগুলো কি সুন্দর গোটা গোটা আছে। আমার রান্নাটা একদম রেডি। আমি ফিরে আসছি একটু পরে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, রান্নাটা একদম রেডি। আমার একটু ডালটা ঘেঁটে গেছে, কিন্তু তোমরা গোটা গোটা একটু ডালটা করবে, তাহলে আরও ভালো লাগবে। আমি একটু কাদা কাদা মতো করলাম, তোমরা শুকনো শুকনো করতে পারো। এবার আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো। দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে দেখো। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা তারা তো আমার চ্যানেলটাকে ফলো করছো, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা যদি আমার নিত্য নতুন ঘরোয়া রেসিপি বা নতুন কোনো রেসিপি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো তোমাদের থেকে আমি টাটা করে দিলাম। ভালো থেকো, সবাই শান্তিতে থাকো, সুখে থেকো এবং সবসময় মুখে হাসি রেখো।